তার মানে উনি কি এটা বলতে চান যে সরকারকে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা মানে মানুষ আল্লাহ পাকের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আমাদের পবিত্র গ্রন্থ কুরআনের বিরুদ্ধে যে যাই কিছু বলবে এটা অধিকার দিবে? এটাই কি ফরহাদ মাজার সাহেব চাচ্ছেন? তাহলে আমি বলবো ফরহাদ মাজার সাহেব বা তার অনুসারীরা বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টকরণে লিপ্ত আছেন। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা মুসলিম, আমাদের সবচেয়ে স্পর্শকাতর অস্তিত্ব অর্থাৎ আমাদের রব, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে জনৈক জাহেল মূর্খ আবুল সরকার অত্যন্ত ঘৃণ্য ভাষায় আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করেছেন। আমি মনে করি একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে প্রতিবাদ করা, লিখনির মাধ্যমে অথবা তার বাকশক্তির মাধ্যমে। আমি কোনো বিষয় সম্পর্কে না জেনে মন্তব্য করাটাকে খুব সমীচীন মনে করি না। আজকে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে হাজির হওয়ার পূর্বে আমি মির্জা ফখরুল সাহেবের বক্তব্য, সুধিজন খ্যাত ফরহাদ মাজার সাহেবের বক্তব্য শুনেছি এবং আবুল সরকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যে কটূক্তি সেটাও কিন্তু আমি শুনেছি। আমি মনে করি কোনো একটা বিষয় শোনা মাত্রই সেখানে একটি মন্তব্য ছেড়ে দেওয়া এটা কখনো একজন শিক্ষিত মানুষের হওয়া উচিত না। এই জন্য আমি তিন ব্যক্তিরই তারা কি বলেছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, আপনারা শুনতে পারেন। আবুল সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে, প্রথম সে বলেছে আল্লাহর সঙ্গে আরও একটা আল্লাহ হলে বা কয়েকজন আল্লাহ হলে পাল্লা ভালো হতো। এর দ্বারা আল্লাহ পাকের একত্ববাদকে অস্বীকার করা হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক সত্তা, উনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন। আমরা সকলেই তার মাখলুক বা সৃষ্ট জীব বা সৃষ্ট বস্তু। আবুল সরকার এই কথার মাধ্যমে আল্লাহ পাকের একত্ববাদকে অস্বীকার করেছে। আরেক জায়গায় আল্লাহ পাক সম্পর্কে সে বলেছে যে আল্লাহ পাককে সে খাইয়ে দাইয়ে বিদায় করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো আহার গ্রহণ করেন না, আমাদেরকে আহার গ্রহণের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ঘুমান না, আমরা ঘুমাই। এগুলো আল্লাহ পাকের সত্তাগত বৈশিষ্ট্য। সে আল্লাহ পাকের এই বৈশিষ্ট্যে কুঠারাঘাত করেছে এবং সে অন্যত্র কুরআনুল কারীমের সূরা নাসে আল্লাহ পাক যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি বিরাব্বিন নাস, মানুষের রবের নিকট, মালিকিন নাস, মানুষের অধিপতির নিকট, ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট, উপাস্যের নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দানকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি মানুষের রব, মানুষের মালিক এবং মানুষের ইলাহের নিকট আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ এখানে নাস শব্দটির অর্থ হচ্ছে মানুষ, আমাদেরকেই বোঝানো হয়েছে, ইনসানকে বোঝানো হয়েছে। অথচ এই মূর্খ, এই আবু জেহেল সে কি বলেছে? সে বলেছে আল্লাহ পাক মানুষকে নাচতে বলেছে। এগুলো আল্লাহ পাকের শানে, আল্লাহ পাকের সত্তাগত যে বৈশিষ্ট্য তার মূলে কুঠারাঘাত করা। আমরা মনে করি প্রত্যেকটি সম্প্রদায়ের, প্রত্যেকটি ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম বা সাম্প্রদায়িক
তাদের যে কার্যকলাপ পালনের অধিকার রয়েছে। এর মানে এই না সে ইসলাম ধর্ম বা অন্য কোনো ধর্মের স্রষ্টা, তাদের আল্লাহ, তাদের মালিক বা রবের বিরুদ্ধে কটূক্তি করবে। এটা কখনোই কোনো মুসলিম মেনে নিতে পারে না। তো এই আবুল সরকারকে জনতার চাপে সরকার গ্রেফতার করেছেন। এই গ্রেফতার বিষয়টিকে সামনে এনে সমাজে খ্যাতিমান ব্যক্তি, আমি বলবো তথাকথিত বুদ্ধিজীবী ফরহাদ মাজহার সাহেব বলেছেন, আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। তিনি তার বক্তব্যে এক জায়গায় বলেছেন, সরকারকে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। তার মানে উনি কি এটা বলতে চান যে সরকারকে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা মানে মানুষ আল্লাহ পাকের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আমাদের পবিত্র গ্রন্থ কুরআনের বিরুদ্ধে যে যাই কিছু বলবে এটা অধিকার দিবে? এটাই কি ফরহাদ মাজহার সাহেব চাচ্ছেন? তাহলে আমি বলবো ফরহাদ মাজহার সাহেব বা তার অনুসারীরা বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টকরণে লিপ্ত আছেন এবং ইনারাই বাংলাদেশে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন মতাদর্শের মানুষ একে অপরের সঙ্গে মিলবন্ধনে আছি, ওনার কথা যদি আমরা মানতে যাই তাহলে আমরা এই মিলবন্ধনকে অবশ্যই আমাদেরকে ভেস্তে দিতে হবে। আমি মনে করি ফরহাদ মাজহার সাহেবের তার এই বক্তব্য থেকে সরে আসা উচিত, যদি সত্যি উনি একজন মুসলিম হয়ে থাকেন। উনি তার বক্তব্যের আরেক জায়গায় বলেছেন যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বেয়াদবি করা, তার শান নিয়ে ছিনিমিনি খেলা, তার বিরুদ্ধে অশালীন ভাষা কটূক্তি করা, এটার দ্বারা কি আমরা বিশ্বে যে শত কোটি মানুষ রয়েছি যারা মুসলিম, তাদেরকে কটূক্তি করা হয়নি? তাদের হৃদয়টাকে ভেঙে দেওয়া হয়নি? আবুল সরকারকে গ্রেফতার করার কারণে উনাকে যেন গ্রেফতার করা হয়েছে। আর আবুল সরকার মুসলিমদের সবচেয়ে আদরের, সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে প্রিয় স্থান তার স্রষ্টা, সেই বিষয়ে কটূক্তি করল। আর উনি তো যে মুসলিম, উনার কি ব্যথিত হওয়া উচিত ছিল না? উনি আবুল সরকারের পক্ষ অবলম্বন করলেন, উনাকে আবুল সরকারের গ্রেফতার ব্যথিত করল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে যে কটূক্তি আবুল সরকারের, এটা ওনাকে ব্যথিত করল না। অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি মাজহার সাহেবকে বলবো, আপনি অনুগ্রহ করে আবুল সরকারের বক্তব্যটা ভালো মতো শুনবেন। আর যদি মুসলিম হয়ে থাকেন আর আপনার যে বিবেক বুদ্ধি ঠিক থাকে, অবশ্যই আপনি বুঝতে পারবেন সে কত বড় ধরনের অন্যায় কাজ করেছে। উনি ওনার বক্তব্যের আরেক জায়গায় বলেছেন, যারা আবুল সরকারের গ্রেফতারের বিষয়ে কাজ করেছে বা তাদের প্রতিবাদ করেছে তাদেরকে উনি চিনে ফেলেছেন। আমরাও বলবো, আপনাকে আমরা চিনে ফেলেছি। আপনি কে এটা আল্লাহ পাক স্বয়ং চিনে ফেলেছেন আপনাকে। আপনি কে এটা শুধু বাংলাদেশের মুসলিমরা নয়, বিশ্বের মুসলিমরাও জেনে গিয়েছে আপনি ফরহাদ মাজহার আসলে কে। সুতরাং যদি আপনি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকেন, আপনি ভালো মতো ওনার বক্তব্যগুলো শুনবেন এবং নিজে তওবা করে ফিরে আসবেন। আর না হলে এমনও হতে পারে যে আপনি হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, আপনার জানাজাও কোনো হয়তো ইমাম সাহেবরা বা ধর্মীয় ব্যক্তিত্বরা পড়াবেন না। আপনার দৃষ্টান্ত গ্রহণ করা উচিত ডক্টর জাফরুল্লাহ মরহুম স্যারের কাছ থেকে। উনি জীবনের শেষ বয়সে এসে ইসলাম শিখা শুরু করেছিলেন, কুরআন শুদ্ধ করে শিখা শুরু করেছিলেন, আর আপনি আপনার শেষ বয়সে এসে পথভ্রষ্ট হচ্ছেন। অত্যন্ত দুঃখজনক। আপনার লিখনের মাধ্যমে আপনি অনেক মানুষকে অনেক কিছু শেখানোর চেষ্টা করেছেন, কিন্তু ইসলামের ক্ষেত্রে আপনি এখনো মূর্খদের কাতারে আছেন। অর্থাৎ আপনি আবু জেহেলের মতোই আছেন, যে আবু জেহেল যার মূল নাম ছিল আবুল হাকাম বা আবুল হাকিম, অর্থাৎ জ্ঞানীর পিতা। তার জ্ঞান তাকে
ইমানদার হতে সাহায্য করেনি, তার জ্ঞান তাকে জাহান্নামে নিয়ে গিয়েছে। সুতরাং আপনিও সেই আবুল হাকামের মতোই এখন আবু জেহেল পরিণত হয়েছেন। আপনি সুপথে বেরিয়ে আসুন, ইসলামকে জানুন এবং ইসলাম ধর্মের বিভিন্ন অনুশাসনগুলো গভীরভাবে স্টাডি করুন, তার নিশ্চয়ই ইসলামের নূর আপনার মধ্যেও পৌঁছবে। আর আমাদের দেশের প্রখ্যাত শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম তার বিভিন্ন গঠনমূলক এবং শালীন বক্তব্যের জন্য, তিনি যেভাবে যারা ধর্মান্ধ, আল্লাহ পাককে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদেরকে উনি উল্টো ধর্মান্ধ বললেন। অত্যন্ত লজ্জাজনক বিষয়। আপনি যে মুসলিম পরিবারের সন্তান, নিজেকে মুসলিম দাবি করেন, আপনি কিভাবে বিষয়টাকে না জেনে সংবাদ সম্মেলনে মুখ ফসকে বলে ফেলেছেন? আমি ওনাকে রিকোয়েস্ট করব, একজন নগণ্য বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি ভালো মতো বক্তব্য শুনুন, নিশ্চয়ই আপনার ভুল ভাঙবে এবং আপনি ইসলামের সুশীতল পথে আপনি চলতে পারবেন। তো আজকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই কথাগুলো উপস্থাপনের জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই দুনিয়ার জীবন জিন্দগি, স্প্যান অফ লাইফ ইজ ভেরি শর্ট। We have to depart from this scanty world within a very short period of time. So before leaving this world, we have to be devoted to our Almighty Allah subhanahu wa ta'ala and to Islam. আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য কোনো অবস্থাতে কোনো মুসলিমের আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কুরআনুল কারীম থেকে কোনো অবস্থা বিচ্যুত হওয়া উচিত না, যদিও জীবনটা চলে যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।